কিন্তু লেখাপড়া করার সময় ঢাকা ভার্সিটির একটা মেয়ের সাথে শহরের একটা মেয়ের সম্পর্ক হয়েছে। শহরের মানুষ কিন্তু গ্রামের মানুষ একটু কম দেখতে পারে। আপনারা বেজার হইন না, আমি গ্রাম থেকে আইছি বলে এই কথা বললাম না, অরিজিনাল খাঁটি কথা। ভাই কথা বলি। এবার মেয়ে বলতেছে তোমার সাথে বিয়ে বসবো, কিন্তু তুমি কোনোদিন দেশে যাইতে পারবে না। তার মানে পিতা মাতার সাথে সম্পর্ক তোমার সম্পর্ক করা লাগবে। ছেলেটা রাজি হয়ে গেল, কারণ মেয়ের প্রেমে পড়ে গেছে। এবার বিয়ে শাদী হয়ে গেল, ঘর সংসার করতেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, অনেকদিন মা বাবার কাছে যাই না। মা আস্তে আস্তে বুড়া হয়ে গেছে, রাস্তার ধারে দাঁড়ায় রয়েছে, দেখে ওর কলেজের বন্ধু রাস্তা দিয়ে যান, ডাক দিছে, রে বাবা আমার ছেলে কেমন আছে? পয়সাতে অনেক ভালো আছে, মস্ত বড় অফিসার হয়েছে, শহরে বিয়ে শাদী করছে, অনেক বড় লোকের বাড়ি বিয়ে করছে, 10 তলা বিল্ডিং, কয়েকটা বাড়ি আছে, নাতি নাতি হয়েছে তোমার। এবার মা দুঃখিনী চোখের পানি মুছে আর বলে, বাবারে এত কিছু শুনতে চাই না, আমার শরীরটা ভালো না, আমার কলিজার টুকরা সন্তানকে একটু আসতে বলিস, জীবনে শেষবারের মতো মুখটা আমি একটু দেখতে চাই, আর আমার কিছু দরকার নেই। এবার আমার ভাইরা বন্ধুরা, পর্দার অন্তরের মা বোনেরা লক্ষ্য করে শোনা লাগবে। এইবার অফিসার যে খবর বললো, বন্ধু যে খবর বললো অফিসার রে, এই তোর মা কিন্তু খুব অসুস্থ, বাসে কি মরে, তাড়াতাড়ি তোকে বাড়ি লাইতে বলছে। অফিসারের মনে একটু মায়া লেগে গেল। ওই দিন অফিস করে আর শ্বশুর বাড়ি গেল না, সরাসরি ট্রেনের টিকিট কেটে বাড়ির দিকে রওনা দিলেন। রাত 12টা এরকম শীতের দিন ট্রেন স্টেশনে নেমেছে। রাত তখন 12টা, কোনো মানুষ নাই, একটা পুরানো ভাঙাচোরা একটা রিক্সা নিয়ে বসে আছে। ভাই প্রায় শেষ করে দিছি, কেউ উঠবেন না এখন। ভাঙাচোরা একটা রিক্সা নিয়ে বসে আছে। অফিসার ট্রেন স্টেশনে নাই না, বলতেছে চাচা আমি তো অমুক বাড়ি যাবো, যাইবেনি। চাচার মুখটা কিন্তু আপনার এরকম রুমাল দিয়ে ঢাকা, বুঝতে পেরেছেন? এবার বলতেছে ঠিক আছে বাবা যাবো। বলে কাকা ভাড়া কত দেওয়া লাগবে? কয় রাত বেশি, আমি রাত্রে রিক্সা চালাই, তোমার যা মনে চাই তুমি তাই দিও। এইবার অফিসার রিক্সা নিতে যখন রওনা দিছে, আমার ভাইরা এখন তো যেমন ইঞ্জিনের রিক্সা, ওই সময় ইঞ্জিনের রিক্সা ছিল, পেট্রোল চালিত রিক্সা ছিল। এইবার শীতের রাত্রে করে মানুষ থরথর করে কাঁপতেছে, আপনার উত্তরা বাতাস বয়ে যাচ্ছে শীতের দিনে, কথা বলেন ঠিক কিনা? এইবার অফিসার কিছু দূর যাওয়ার পরে অফিসারের চিন্তা হলো আমার মা আছে কি নাই, দেখতে পারবো কি পারবো না। পিছন থেকে থাপড় দিয়ে বলে চাচা একটু জোরে চালান। থাপড় দেওয়ার সাথে সাথে রিক্সার পেট্রোল পিছন খাইয়া চাচা উপর হয়ে পড়ে গেছে। অফিসার লাইট ধরে দেখে চাচার মুখ থেকে কাপড়টা সরে গেছে। লাইট ধরে দেখে যাকে পিছন দিক দিয়া থাপড় দিয়া ফালাই দিল, ওই লোকটা আর কেউ না, নিজের জন্মদাতা বাবা। লাইট ধরে কয় বাবা তুমি কেন এত বেশি রাত্রে রিক্সা চালাও? কয় তোর জন্য। তুমি কেন মুখ ঢেকে ঢেকে রিক্সা চালাও? কয় তোর জন্য। বাবা তুমি কেন রিক্সা চালাও? কয় তোর জন্য। কয় আমার জন্য কেমন? আমি তো তোমার কাছে টাকা পয়সা এখন চাই না। এরপরে বাবা বলতেছে তোকে লেখাপড়া করাইতে যে আমি আমার সমস্ত সম্পদ শেষ করেছি বেচাকিনি করে, এই জন্য আমি রিক্সা চালাই। এই কেন আমি গভীর রাত্রে রিক্সা চালাই? এটাও তোর জন্য চালাই। এই রাস্তা দিয়ে তোর অনেক বন্ধু বান্ধব যাতায়াত করে রে বাবা, কেউ যদি জেনে যায় আমি মস্ত বড় অফিসারের ছেলে রিক্সা চালাই, বন্ধু মহলে তুই ছোট হয়ে যাবি, তোর সম্মান ছোট হয়ে যাবে, যার কারণে আমি রাতের বেলায় রিক্সা চালাই। বাবা তুমি কেন মুখটা ঢেকে রিক্সা চালাই? কয় এটাও তোর জন্য। আমি মুখটা ঢেকে ঢেকে চালাই, রিক্সাটা চালাইলে আমি কি খেয়ে বাঁচবো? তোর মা বুড়া ওষুধ লাগে, তবুও মুখটা ঢেকে ঢেকে চালাই যাতে আমার অফিসার ওলার সম্মানের হানি না হয়। শ্বশুর বাড়ির লোকজন যদি জানে রিক্সাওয়ালার পোলার সাথে তোর বিয়ে হয়েছে, তাদের মেয়ে, তুই ছোট হয়ে যাবি, তোর সম্মান কমে যাবে। এই কারণে রে বাবা
তোর বুকের দিকে তাকাইয়া আমি বুকটা দেখে দেখে রিক্সা চালাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কয়দিন আগে তোর কথা, আমি শহরে এসেছি। একটা বৃদ্ধ লোক, মধ্যবয়সী, ৬০-৬৫ বছর বয়স, এক জোড়া জুতা কিনছে ২০০০ টাকা দিয়ে। কিন্তু চাচার জুতের দিকে তাকায় দেখি কয়েকটা তালি দেওয়া। জিজ্ঞেস করলাম, বাবাজি, এই জুতে দিয়ে তুমি কার জন্য কিনলে? তাহলে হুজুর, আমার ছেলেটা কলেজে পড়ে, ওর একটা দামি জুতের দরকার, বন্ধু বান্ধবের সাথে চলে। কইলাম, তোমার জুতায় ৩-৪টা তালি দেওয়া, কয় আমি তো কলেজে পড়ি না। আমার মায়েরা, আমার বন্ধুরা, এই মা, এই বাবা, যার অন্ধকার কবরে কত কষ্ট তারা আমাদের জন্য করেছে, কথা বলে ঠিক কিনা? এই মা হারা, বাবা হারা সন্তান যারা আছে, তাদের কাছে করজনে আমার অনুরোধ, এই যে মাদ্রাসাতে নতুন বিল্ডিং হচ্ছে, আমি শুনলাম আমার স্নেহের প্রিয় আবু সাইদ হাফেজ আবু সাইদ বলল, এই মাদ্রাসাটি করতে গিয়ে হুজুর অনেক দিন হয়েছে, খুব কষ্ট করে এই মাদ্রাসাটি করতেছে। আপনারা ছেলে মেয়ে দিবেন এখানে, এটা তো দিবেনই, কিন্তু পাশাপাশি আর্থিক কুরবানি আপনাদের করার দরকার আছে না নাই? মা বাবার নামে আপনারা সাধ্য অনুযায়ী একজন মানুষ প্রথমে দাঁড়িয়ে বলবেন, হুজুর, আব্বার জন্য আমি ৫০,০০০ দিলাম, ২০,০০০ দিলাম, ১০,০০০ দিলাম। এরকম একজন মানুষ আপনি দাঁড়ায় বলেন, এই সমস্ত মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে আপনার বাবা আমার জন্য একটু প্রাণ খুলে দোয়া করে যাব। আমার ভাইরা, আমার বন্ধুরা, অর্থ সম্পদ এটা আল্লাহ দিয়েছে। এই পৃথিবীতে অর্থ সম্পদ আমরা রেখে চলে যাব, এই পৃথিবীতে অর্থ সম্পদ ফালাইয়া যাব, এটা আল্লাহরই হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, এটার মালিক তুমি না, এটার মালিক আমি, অরিজিনাল মালিক আমি, আমার জিনিস তুমি আমাকে দিবা, কৃপণতা করো না, আমি তোমাকে শত শত গুণ বাড়াইয়া আবার তোমাকে দিয়ে দিব। এরকম একজন মানুষ তারা, যার আব্বা আম্মা মরে গেছে, আব্বা আম্মা অন্ধকার কবরে চলে গেছে, তারা বলবেন, হুজুর, আমি আমার বাবার নামে, আমার মায়ের নামে এই টাকাটা দিলাম, আমি আপনার টাকাটা নিয়ে প্রাণ খুলে আপনার আব্বা আম্মার জন্য একটু দোয়া করব। এরকম একজন দরদি, এরকম একজন আশিক, এরকম একজন পিতা মাতার কলিজার টুকরা দাঁড়ায় যান, বলেন যে আমি আমার আব্বার জন্য, আমার মায়ের জন্য কিছু টাকা পয়সা দিলাম, আপনি একটু প্রাণ খুলে দোয়া করেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা যদি একটি দোয়ার অনুষ্ঠান করতে যাই, তাহলে অনেক টাকা পয়সা আমরা খরচ করি, কথা বলেন ঠিক কিনা? অনেক টাকা পয়সা আমরা খরচ করি, এরপরে আমরা মা বাবার জন্য দোয়া করাই। আর এখানে অনেক তলাবা আছে, অনেক কোরআনের শিক্ষার্থীরা আছে, জান্নাতের পাখিরা আছে, এরা রাস্তা দিয়ে হেঁটে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাস্তায় রহমতের বৃষ্টি বর্ষণ করেন, জোরে কোন সুবহানাল্লাহ। এরকম একজন মানুষ উঠে আসেন, যিনি পিতা মাতার জন্য আপনার যা খুশি, যা মনে চায় তাই আল্লাহর জন্য এই মাদ্রাসা আপনি দান করবেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার অনেক গুণ বাড়াইয়া আল্লাহ আপনাকে ফেরত দিবেন। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। যারা নাকি আল্লাহর জন্য, আল্লাহর নবীর গরিব মসজিদ করে দান করবে, কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দান করবেন। কি জোরে বলুন, নূর দান করবেন। এই নূর একবার ডান দিক দিয়ে যাবে,
একবার পান দিক দেয়া যাবে। এই নূরের তাজাল্লি দেখে মুনাফিক কাফির বেঈমানরা বলবে, এই আমরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে গেছি, তোমাদের কাছে এত নূর কোত্থেকে আসলো? তারা বলবে, আমরা তো একসাথে বসবাস করতাম, আমরা তো এই নূর আজকে পেলাম না। তখন ওই মুমিন বান্দা বলবে, কেন? ওই যে জামিয়া আজিজিয়া মাদ্রাসার কোরআনের মাহফিলে একসাথেই তো দুইজন বসেছিলাম, তোমার পকেটেও টাকা ছিল, কিন্তু তুমি পকেটে হাত দাও নাই, শয়তান তোমাকে হাত টেনে ধরেছে, চেপে ধরেছে, তুমি শয়তানের কথাই শুনেছ। আর আমি গরিব মানুষ, টাকা পয়সা ছিল না, যা কিছু ছিল আমি আল্লাহর জন্য কুরবানি করেছি। সেদিন যদি তুমি দান করতা, আজ তুমি এই নূরের অধিকারী হইতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে এই কথা বলেন। এই জন্য আমি অনুরোধ করব, এমন কে আছেন আপনি আপনার সাধ্য অনুযায়ী, বেশি না, কোরআনের মাহফিলে একজন মানুষ আসেন, আপনি পিতা মাতার জন্য আপনার মনে যা আসা এই টাকাটা এখানে দিয়ে যান। যদি আজ আপনার কাছে না থাকে, হুজুর দিতে মনে চাইছে, দিতে পারলাম না, ঠিক আছে, টাকা পয়সা হইলে আমি 1 মাস পরে, 7 দিন পরে, 15 দিন পরে এই মাদ্রাসায় দিব। নগদ টাকা তো দিবেন, এই মাদ্রাসায় চাউল দিবেন আপনারা, ডাউল দিবেন আপনারা, তেল দিবেন আপনারা, আদা দিবেন, রসুন দিবেন, পেঁয়াজ দিবেন, মাছ দিবেন, তরি তরকারি কিনে দিবেন। আমি সিমেন্টের বস্তা লাগবে, ইট লাগবে, রড লাগবে, লাগবে না? এই সব কিছু দিবেন। আমরা তো দানের সিস্টেম বুঝি না, এগুলো যদি ক্রয় করে দেন আপনি, এই যে সিমেন্ট, ইট, বালু এগুলো দিবেন, যতদিন পর্যন্ত এই মাদ্রাসায় লেগে থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াব পৌঁছাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কিছু মানুষ আশ্চর্য হয়ে যাবে, তারা বলবে, আল্লাহ, এত তাহাজ্জুদ নামাজ আমরা পড়ি নাই, এত নফল নামাজ আমরা পড়ি নাই, মানুষ কি এত খাবারের সওয়াব কোথায় থেকে আসলো? এত তাহাজ্জুদের সওয়াব কোথায় থেকে আসলো? এত জিকির আজকারের সওয়াব কোথায় থেকে আসলো? এত কোরআন তেলাওয়াতের সওয়াব কোথায় থেকে আসলো? এত হাফেজে কোরআনের সওয়াব কোথায় থেকে আসলো? আমরা জানতে চাই। আল্লাহ বলবে, বান্দা বান্দিরে, ওই যে আজিজিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিলে তুমি 100, 500, 1000 ইট দিয়েছিলেন, 5 বস্তা সিমেন্ট দিয়েছিলে, আধা মণ 500 কেজি 1 টন 2 টন রড দিয়েছিলে, এরপরে তুমি বালু দিয়েছিলে, টাকা দিয়েছিলে, এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। ওই মাদ্রাসায় কিয়ামত পর্যন্ত যত ছেলে মেয়েরা কোরআন তেলাওয়াত করেছে, তার একটি অংশ আমি আল্লাহ তোমার কবরের মধ্যে পৌঁছায় দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মাদ্রাসায় যত ছাত্ররা তাহাজ্জুদ নামাজ পড়েছে, তার একটি অংশ আমি আল্লাহ তোমার আমলনামায় পৌঁছাই দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মাদ্রাসায় যত আলেম ওলামারা, যত তাসবিহ তাহলিল, যত ওয়াজ মাহফিল যা কিছু হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার একটা অংশ তোমার আমলনামায় পৌঁছাই দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আবার কিয়ামতের ময়দানে আরেকদল মানুষ উঠবে, তারা আফসোস করবে, বলবে, আল্লাহ, আমরা তো এত জেনা করি নাই, আমরা এত সুদ খাই নাই, আমরা এত মদ খাই নাই, এত গুনাহ কেমনে আমাদের আমলনামায় আসলো? আল্লাহ বলবে, তুমি মদখোরকে ভোট দিয়েছিলে, তুমি মদখোরের সাথে সম্পর্ক করেছিলে। কথা বলেন ঠিক কিনা? তুমি সুদ খাও নাই, সুদখোরকে সাপোর্ট করেছো, সুদখোরের সাথে তোমার মোহাব্বত হইছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে ওরা যত পাপ করেছে, যত অন্যায় করেছে, তার একটা অংশ আল্লাহ তোমার মাঠে পৌঁছাই দিছে। ঠিক কিনা?
তাইলে এখন একজন লোক আসেন, কে